আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবী তুমি বলো এই আল্লাহর বান্দা হায়াতে 1 বছর বেশি পাইলো, 1 বছরের ভিতর আল্লাহর বান্দা প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আল্লাহর বান্দা বুঝলাম যে আল্লাহর বান্দা একই সাথে 2 জন মুসলমান হইল, জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করাইছে। 1 বছর আগে আল্লাহর বান্দা যে ইন্তেকাল করেছে, রণাঙ্গনে জিহাদ করে আল্লাহর বান্দা 1 বছর আগে চলে গেছে, এই আল্লাহর বান্দা তাই 1 বছর পরে জান্নাতে গেছে। আর যে আল্লাহর বান্দা ঘরের ভিতর স্বাভাবিক মৃত্যুতে তার মৃত্যু হইল, ওই আল্লাহর বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনের বেশি পড়ার কারণে 1 বছরে রমজান মাস সবে কদর সবে বরাত পাওয়ার কারণে আল্লাহর বান্দা জান্নাতের ভিতর আগে চলে গেল। পয়গম্বর ওরা আগে হোক আর পরে হোক জান্নাতে গেল তো গেল, কিন্তু এই ফেরেশতা বলল আমার নাকি ঝামেলা আছে, কোন ঝামেলার কারণে আমি জান্নাতে যাইতে পারলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وعن أبي موسى رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر
يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद ए दुनिया में से बोले भाई शुद्ध आशार खेलार घर चोख बुझिले देखबी रे मन के आपनार के बापर कोथा थेके तोर आगमन कोथाय जेते हबे रे के आनिल की कारणे जाना नाई तोर भवेते दीप्त कण्ठे शिहाब कहे फुलता जाकी रहे कखनो एक रात रो की दुरात रो फुल भूल बुझिस ना तोर जीवन नदी पाते नौका चालाओ कर माझी भाई बेला डुबार आगे आमिओ पार उठते चाई डूबे गেলে बेला আর তো उठे ना भेंगे गले मेला रे से तो और जमे ना हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बास बाहर कार के बासी बा खुदाबास कार भरोसाय आसरे मन कार भरोसाय आसरे मन किसेर करो आशा এত যত্নের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা কথা বলেন ঠিক কিনা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত যত্নের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা ও তোমার যেদিন দম ফুরাইবে ও তোমার যেদিন দম ফুরাইবে যৌবনে লাগবে ভাটি
ও তোমার যেদিন দম ফুরাইবে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সবাই আমার সাথে বলেন, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবে রে বেলা, সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে রিমেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। যে তাহলে বোঝা গেল আল্লাহ মিনা মুজদালিফার কসম না করে কেবলমাত্র শুধুমাত্র সময়ের কসম করলেন। এই সময়ের কেমন দাম, এই কথা বলে আমি সামনে আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। শোনার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সময়ের যে দাম আছে, ফিকহ শাস্ত্রের একটা মাসআলা বুঝাই। এই মাসআলা থেকে বুঝবেন সময়ের কেমন দাম। আমাদের এলাকায় তো এমন হয়, আপনাদের এলাকায় হয় কিনা, একজন মার পেট থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করে, হয় কিনা বলেন? ধরে নেন একজন মহিলা মার পেট থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করলো। প্রথম যে সন্তানটা জন্মগ্রহণ করলো, হাত পা নাক মুখ সবকিছু ভালো, কিন্তু এই আল্লাহর বান্দা মৃত। জোরে বলেন কি? মৃত। দ্বিতীয় নাম্বার যে সন্তানটা আসলো, এক হাত ভাঙ্গা এক পা ভাঙ্গা, আল্লাহর বান্দা প্রতিবন্ধী, কিন্তু এই সন্তানটা জীবিত। দুনিয়ার ভিতরে আসার পরে মাত্র 5 মিনিট হায়াত পাইলো। আল্লাহর বান্দা একটু সময় হাসলো, একটু সময় কান্না করলো, একটু পোশাক পায়খানা করলো। তার মানে দুনিয়ার ভিতরে বেঁচে থাকার আলামত সে দেখায় দিয়া দুনিয়ার 5 মিনিট হায়াত পাওয়ার পরে এই আল্লাহর বান্দা মারা গেল। এবার বলুন তো দেখি, এও মরা সেও মরা, দুজনের অবস্থা কি মরা না? পক্ষান্তরে উলামায়ে কেরাম বলেন যে সময়ের কেমন দাম বুঝো। যেই আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে মায়ের পেট থেকেই মৃত্যু আসলো, ওই আল্লাহর বান্দার জন্য কোনো নাম রাখার দরকার নাই, ওই আল্লাহর বান্দাকে জানাজা দেওয়ার দরকার নাই, ওই আল্লাহর বান্দাকে কাফন পরানোর দরকার নাই, ওই আল্লাহর বান্দার কিছুই করতে হবে না। ওরে নবীর উম্মতের দল, পক্ষান্তরে যে আল্লাহর বান্দা মায়ের গর্ভ থেকে মাত্র 5টা মিনিট হায়াত পাওয়ার পর দুনিয়াতে আসে, মাত্র 5টা মিনিট হায়াত পাওয়ার পর এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেল। এই আল্লাহর বান্দা দুনিয়াতে মাত্র 5 মিনিট হায়াত পাওয়ার পর এখন শুধু মারা গেলই না, আল্লাহর বান্দা হে আপনি কিতাবের ভিতরে দেখেন সবচাইতে বড় মুজাদ্দিদ, মুজাদ্দিদে আলফে সানি, 1000 বছর পর পর যেই মুজাদ্দিদ গুলা দুনিয়ার ভিতরে আসে, এই আল্লাহর বান্দা 500 বছর হজ করুক না কেন, আল্লাহর বান্দা হাজার হাজার কিতাব লেখুক না কেন, আল্লাহর বান্দা শত শত বছর হাদিস পড়াক না কেন, যদি হায়াত পায় থাকে, এই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করে, ওরে নবীর উম্মতের দল, এই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করে, এই আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর আমরা যখন জানাজার ভিতর শামিল হয়ে যাই, জানাজার ভিতর ডাক দিয়ে আমরা যতগুলা দোয়া পড়ি, তার ভিতরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। বলেন এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? এই দোয়ার ভিতরে আমরা কি বলি? ডাক দে বলি, মালিক আমাদের সামনে যে আল্লাহর বান্দা হাজির, এই আল্লাহর বান্দা মৃত, ও দয়ার মালিক দয়া করে আল্লাহর বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বড় গুনাহ ছোট গুনাহ শিরকি গুনাহ আল্লাহর বান্দার সকল গুনাহগুলো মাফ করিয়া দেন। পক্ষান্তরে মাত্র আল্লাহর বান্দা কেবল মাত্র শুধুমাত্র 5টা মিনিট হায়াত পাওয়ার পর এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেল। এই ছোট্ট বাচ্চার জানাজাকে সামনে নিয়ে আমরা যেই দোয়াগুলা পড়তে থাকি, তার ভিতর থেকে একটা দোয়া আছে জানাজার, যেই দোয়াটা আমরা বলতে থাকি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআউ ওয়া মুশাফফা। বলুন এইভাবে আমরা দোয়া পড়ি কি পড়ি না? এর ভিতরেই পার্থক্য, সেটা হলো এই
যে আল্লাহর বান্দা বুজুর্গ প্রাপ্ত বয়স হাজি সাহেব হাদিস পড়ায় মুফতি মুহাদ্দিস বেগম মারা গেল, জানাজাকে সামনে নিয়ে বলি আল্লাহ এই বান্দার গুনাহ মাফ করো, জিন্দেগির গুনাহগুলা মাফ করো, ছোট গুনাহ মাফ করো, বড় গুনাহ মাফ করো, জাহিরি গুনাহ মাফ করো, বাতিনি গুনাহ মাফ করো। পক্ষান্তরে যেই সন্তানটা মাত্র 5টা মিনিট হায়াত পর দুনিয়া থেকে চলে গেল, সে তো দুনিয়ার কোনো গুনাহ কাজ করে নাই, সে তো নেকের কোনো কাজ করে নাই, অথচ আল্লাহর বান্দা মাত্র দুনিয়ার ভিতরে 5টা মিনিট হায়াত পর পর তার দাম কি পরিমাণ বাড়লো। ওই আল্লাহর বান্দার জানাজাকে সামনে নিয়া আমরা ডাক দিয়ে বলি মালিক এই বান্দার গুনাহ মাফ করে দাও। এর ছোট গুনাহ বড় গুনাহ কিছুই বলি না, ডাক দিয়ে বলতে থাকি রব্বুল আলামিন এই আল্লাহর বান্দা মাসুম, এই আল্লাহর বান্দার জিন্দেগিতে গুনাহ নাই। ও রব্বুল আলামিন সে তো মাসুম নিষ্পাপ, এই বান্দাকে ওসিলা করে, এই বান্দাকে কেন্দ্র করে, এই বান্দাকে বিষয় করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও, একে আখিরাতের আদালতে আমাদের সুপারিশকারী হিসাবে কবুল করো। মাত্র 5 মিনিট হায়াত পাইছে। কয় মিনিট বলেন? তাহলে 5 মিনিট হায়াত পাওয়ার পর কি অবস্থা? এই বান্দার কোনো গুনাহ নাই, উল্টা ওকে ওসিলা করে আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশকারী বানাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফিকহ শাস্ত্রের মাসআলা বোঝা যায় বাজান কেমন পার্থক্য। একই মায়ের সন্তান একই মায়ের পেট থেকে বাইরে হইল, যেই সন্তানটা মায়ের পেট থেকে মৃত আসছে এই আল্লাহর বান্দার নাম রাখতে হবে না, আল্লাহর বান্দার নাম রাখতে হবে না, তাকে গোসল করাইতে হবে না, তাকে কাফন পরাইতে হবে না, তার জানাজা করতে হবে না, তাকে দাফন করতে হবে না। কি হবে? যেহেতু সে মানুষ তাই সুন্দর করে আজিমের সাথে একটা পবিত্র নেকড়ার সাথে পেছাইয়া অল্প একটু জায়গা খুদিয়া সে জায়গায় রাখলেই তার কাজ সমাধা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই সন্তানটা দুনিয়ার ভিতরে আসলো মাত্র 5টা মিনিট সময় পাইলো, মুফাসসিরিনে কেরাম বলেন সে যেহেতু দুনিয়া দেখছে এই জন্য এখন তার নাম রাখতে হবে। পুরুষ হইলে পুরুষের নাম, মহিলা হলে মহিলার নাম, তার নাম রাখতে হবে। প্রথমত নাম রাখার পরে এই আল্লাহর বান্দার গোসল করাইতে হবে। তৃতীয় নাম্বার এই আল্লাহর বান্দার কাফন পরাইতে হবে। পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা। আল্লাহর বান্দা এরপরে তার জানাজা করতে হবে, এরপরে তার দাফন করতে হবে। বলুন 5টা মিনিট হায়াত পাওয়ার পর তার মা বাবার প্রতি, তার এলাকাবাসীর প্রতি 5টা জিনিসকে অবদানিত করে গেল। এর থেকেই বোঝা যায় দুনিয়ার হায়াতের অনেক দাম আছে না নাই? বলেন। এক আল্লাহর বান্দা জেলে ব্যক্তি মাছ ধরে নদীতে, জানেন না? আল্লাহর বান্দা মাছ ধরতেছিল, হঠাৎ করে একদিন জাল ফালাইছে, মাছ উঠে নাই, একটা পাথর উঠছে। তো পাথরটা দেখতেছিল স্বর্ণের মতন দেখা যায়, চিকচিক করতেছে। পাথর বিশেষজ্ঞ যারা ছিল, আমি খুব শর্ট করতেছি বাজান, আল্লাহর বান্দা এই পাথরটা বাজারে বিক্রি করার জন্য গেল, যে আমি তো দেখছি স্বর্ণ চিনার জন্য কষ্টি পাথর আছে, পরশ পাথর আছে, কিন্তু এটা কোন পাথর চিকচিক করতেছে। পাথর বিশেষজ্ঞ যারা ছিল তাদের কাছে নিয়ে গিয়ে বলতেছে ভাই দেখেন তো এই পাথরটা কেমন। আল্লাহর বান্দারা বলল ভাই এই পাথরের এত দাম, যদি আমরা পুরো আপনার এই পাবনা জেলাটাকে দিয়ে দেই এই পাথরের ন্যায্য মূল্য দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করতে করতে আস্তে আস্তে গ্রাম থেকে ইউনিয়ন থেকে এভাবে থানার থেকে জেলা করতে করতে আল্লাহ বান্দা বুঝলেন না এটার যেহেতু বিক্রি করতে পারতেছি না, ঘরেও রাখতে পারতেছি না, কারণ ঘরের ভিতর সম্পদ থাকলে চুরি হওয়ার ভয় আছে না নাই? বলেন। যদি সেইভাবে সংরক্ষণ করে যারা চোর তারা অনেক সময় দেখা গেছে যে কি তাকে মাইরে ফেলারও হুমকি দেয়, আছে না নাই? তো এই জন্য আল্লাহর বান্দা চিন্তা করলেন কাছে রাখবো না, এটা বিক্রি করে দিব। বুঝলেন, আল্লাহর বান্দা দেশের সরকারের কাছে গিয়ে বলতেছে ভাইজান আমার এই পাথরটার দাম এত বেশি, পুরা বাংলাদেশ যদি আমাকে দিয়ে দেন ন্যায্য মূল্য দেওয়া হবে না, তো তাহলে কি করা যায়? আমি আমার কাছে রাখবো না, তো আপনি একটা মোটামুটি আমাকে মূল্য দিয়া এই জিনিসটা আপনার করে নেন, আর আমাকে অল্প কিছু মূল্য দিয়ে দেন, আমি জেলে ব্যক্তি অল্প কিছু পাইলে তুষ্টি হব। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই আল্লাহর বান্দা বললেন দেশের সরকার বলতেছে এতই যেহেতু দাম, তো দাম দিয়ে যদি না শেষ হয় তো আমার ঘরের ভিতর যে সকল আসবাবপত্র দেখতেছো সবকিছুই দামি, যে তোমার জন্য সময় নির্দিষ্ট 1 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? 1 ঘন্টা সময় নির্দিষ্ট করা হইল। এই 1 ঘন্টা সময়ের ভিতরে তুমি আমার এই রুম থেকে যা বাহির করে নিতে পারবা সব তোমার। তো এই আল্লাহর বান্দা শর্ত লাগাইছে যে আমার হাতে তুমি পাথরটা দিবা, পাথরটা দেওয়ার পর থেকে তোমার ঘন্টা শুরু হবে, এই 1 ঘন্টা সময়ের ভিতর যা বাহির করতে পারবা সব তোমার, কিন্তু এই 1 ঘন্টার পরে আর কিছু নিতে পারবা না। তো আল্লাহর বান্দা জেলে ব্যক্তি মাঠে ঘাটে, আল্লাহর বান্দার হলো কি সব সময়ের জন্য চলাফেরা, গামছা বিছায়া দেখবেন ঘুমায় গেছে অল্প সময়ের ভিতরে।
তাই আল্লাহর বান্দা চিন্তা করলো, কত সুন্দর মনোরম পরিবেশ, এসির ঠান্ডা হাওয়া আর সোফা। এই আল্লাহর বান্দা দেখা লোভ আর সামলাইতে পারলো না, চিন্তা করলেন সময় 1 ঘন্টা আছে, তো আমি একটু সময় আরাম করি, এরপরে আমি উঠিয়া যা বাহির করতে পারবো সবকিছুই তো আমার, ঘরের দরজা থেকে বাহির করলেই সব আমার, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর বান্দা ঘুমায় গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যখন ঘুমায় গেছে, তো ঘুমের ভিতরে আল্লাহর বান্দার এমন এক অবস্থা হয়েছে, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর বান্দা ওই যে রোদের ভিতরে খোলা ময়দান, গামছা বিছাইছে, আল্লাহর বান্দা কেবলমাত্র একটা হাত জমিনের ভিতর রাখছে, 5 মিনিটও হয় নাই। হয় কি হয় না বলেন? জেলে ব্যক্তি তার মাঠে ঘাটে শোয়ার অবস্থা, এই আল্লাহর বান্দা যখন এসি রুমের ভিতর সোফার ভিতর শুয়ে রয়েছে, বলেন ঘুমটা কেমন হয়? তো এই আল্লাহর বান্দা যখন ঘুমায় গেছে, প্রশাসনের লোকজন কিছু বলে না, তার জন্য সময় আছে 1 ঘন্টা, যখন সময় পার হয়ে যাবে তখন বুঝাবো। আল্লাহর বান্দা কি করলেন? 1 ঘন্টা এই সময়টাকে সে দাম না দিয়া হেলায় খেলায় ঘুমাইতে 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 ঘড়ির কাঁটায় ঠিক 1 ঘন্টা যখন বেজে গেল, প্রশাসনের লোকদের ডাক দিয়ে কয়, ভাইজান এবার উঠুন, হ্যাঁ এবার তাড়াতাড়ি করে উঠুন আর ঘর থেকে বাইরে হয়ে চলে যান। কয় কথা বলিও না, 1 ঘন্টা সময় আমার আছে, যা কিছু আমি নিতে পারবো সব কিছু আমার। আল্লাহর বান্দা প্রশাসনের লোক ডাক দিয়ে কয়, ভাই ঘড়ির দিকে তাকায় দেখেন, আমার কাছে এই পাথরটা দেওয়ার পর থেকে 1 ঘন্টা সময় আপনাকে দেওয়া হয়েছিল, এই সময় হয়ে গেছে গত, আর ঘুমাইবেন কত? এবার আপনি এই জায়গার থেকে ফুটেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াতটাকে তো আমরা দাম দিতে যাই না। ওই জেলে ব্যক্তি যে পাথর পাইলো, ওই জেলে ব্যক্তির পাথর না, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যখন আমি প্রথম আসলাম, আল্লাহ আমাকে এবং আপনাকে 2 গুণে গুণান্বিত দামি এক সম্পদ দিল। সেই সম্পদের নাম হলো হায়াত। সর্বপ্রথম হায়াত পাইলাম, দামি নিয়ামত পাইলাম। দামি নিয়ামত কেমন? এই আল্লাহর বান্দার এই হায়াতের শ্বাসটা শুরু হয়েছে কবে থেকে? যখন থেকে মায়ের গর্ভ থেকে আসলাম সেই দিন থেকে শুরু হইল। আর এই বান্দার হায়াতটার এই শ্বাস যখন বন্ধ হয়ে যায়, মানুষ আর থাকতে পারে না। 2 গুণে গুণান্বিত নিয়ামত, প্রথম নিয়ামত দামি নিয়ামত। হ্যাঁ যদি বলেন হুজুর কোরআন শরীফ কোরআন হাদিস বড় নিয়ামত, আমি বলবো, কিন্তু যে আল্লাহর বান্দার হায়াত নাই সে কোরআন কোথায় পাবে? বলেন, যে আল্লাহর বান্দা দুনিয়ায় হায়াত নাই সে কোরআন কোথায় পাবে? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল কোরআন কিতাবের পরে সর্বপ্রথম যে নিয়ামত বান্দাকে দিয়েছে, দামি নিয়ামত দিয়েছে, 2 গুণে গুণান্বিত। এক তো হইল প্রথম, আর একটা হলো শ্রেষ্ঠ। এই 2 গুণে গুণান্বিত নিয়ামতটা কেমন জানি আমরা হেলায় খেলায় কাটাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, ভাই আর কত সময় নষ্ট করবেন? আসেন আল্লাহ পাকের কোরআনের মজলিসে বসি, আল্লাহ আমাদের এই সময়টাকে নেকের কাজে কাটানোর তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই আল্লাহর বান্দা জেলে ব্যক্তি ঘুমায় গেছে, ডাক দিয়ে কয়, ভাই 1 ঘন্টা সময় হয়েছে গত, আর ঘুমাইবেন কত? এবার এই জায়গার থেকে সরেন। ঠিক তেমনি ভাই ব্যক্তি 1 ঘন্টাকে যেমন দাম দেয় নাই, ঠিক তেমনি ভাবে জামানার উম্মতে মুহাম্মদ একই কাজে কাজী, একই কাজেই কাজী। আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াতকে নির্ধারিত করা হয়েছে। মায়ের গর্ভ থেকে আসার পর থেকে যদি আমার বয়স 60 বছর পায়া থাকি হায়াত, এই 60 বছর থেকে যখন আমার 20 বছর চলে গেল গত হইয়া, আর রইল কত? এই 40-এর ভিতরেই আমাকে আল্লাহ পাকের জান্নাত কামাইতে হবে, নাকি বলেন আপনারা? অথচ আমার হায়াত কতদিনের আছে আমি জানিও না। তাহলে আমার হায়াতটাকে আমি অবহেলায় কেমনে কাটাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মায়া করে ডাক দিয়ে বলে, বান্দা রে ফিরে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হায়াতের মূল পুঁজির কসম করে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে প্রথম নিয়ামত দিলাম, শ্রেষ্ঠ নিয়ামত দিলাম। সেই শ্রেষ্ঠ নিয়ামতের কসম করে বলতেছি, বান্দা তুই ফিরে আয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই জিন্দেগীর কসম করে বললাম, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাফি খুস, প্রত্যেকটা মানুষ ধ্বংসের ভিতরে আছি, ধ্বংসের ভিতরে আছি। আমরা সবাই ধ্বংসের ভিতরে আছি। তাহলে উপায় কি? ধ্বংস যেহেতু হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহর বলার বাচন ভঙ্গি দেখেন, আয়াতের অংশে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা পথভ্রষ্ট হয় নাই, ধ্বংস হয় নাই। কারা? যে সকল বান্দাগুলা 4 কর্মসূচিতে জীবন বাস্তবায়ন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় কর্মসূচিতে? 4টা কর্মসূচিতে। যে সকল বান্দাগুলা 4টা কর্মসূচিতে জীবন বাস্তবায়ন করে, এই আল্লাহর বান্দারা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, বাঁকা পথে যাবে না। কার কথা? তো এই 4 কর্মসূচি আমার আপনার জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই?
আছে না? অথচ তো আমরা এই সময়টাকে আমরা অবহেলায় কাটাইতেছি। আমি বলছিলাম ফিকহ শাস্ত্রের মাসআলা দিয়ে সময়ের মূল্য বুঝাইলাম। মাত্র 5 মিনিটের হায়াত পাওয়ার পর আল্লাহর বান্দা কি করলো? জান্নাত কামাই নিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা 5টা মিনিট হায়াত পাইছে, এই আল্লাহর বান্দার কোনো গুনাহ নাই। এখন বলবেন হুজুর তাহলে কি এই বান্দা জান্নাতি? এই প্রশ্নের উত্তর তো আমাকে বলতেই হয়। হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন উম্মতের আল্লাহর বান্দারা কোথায় আসো? হায়াতের আল্লাহর বান্দারা কোন কাজে কাটাইছো? আখিরাতের আদালতে আজকে আমার হিসাব দিতে হবে। দামি সময়টা কোন পথে কাটাইলা? ওরে নবীর উম্মতের দল, আখিরাতের আদালতে মানুষগুলা সব যার যার মতন ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন বিচারের কাজ শুরু করতে 50,000 বছর লম্বা সময় লাগবে। এই অবস্থার ভিতরে আসমান নিচে চলে আসবে, সূর্য নিচে চলে আসবে, তাপ দিতে থাকবে। সূর্যের তাপে জমিন পাল্লার বান্দারে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষ পা রাখতে পারবে না, শুধুমাত্র লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানের অবস্থা বড় ভয়াবহ কঠিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইছিলাম, যেই সকল মানুষগুলা আমি আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করে আসছো। এরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোরা কম ঘুরো নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কতই না কষ্ট করছো। শীতের রাত্র বিছানা নাই, ভালো কোনো বসার জায়গা নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআনের মহব্বতে জমিনের ভিতর বসিয়া রইলি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদেরকে বঞ্চিত করব না। এরে আল্লাহর বান্দারা, আর আমার জান্নাতের ভিতরে চলিয়া যা। যে সকল মানুষগুলোকে আল্লাহ ডাক দিবেন ওদের ভিতর থেকে ছোট বাচ্চাগুলাও থাকবে, কারণ তারা মাসুম, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ ডাক দেয়া বলবেন এই লম্বা সময় বিচার করব, সূর্যের তাপ জমিনটা তামা সহ্য করতে পারবি না রে ছোট্ট আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে যা। ওই ছোট্ট বান্দাগুলো তখন বলতে থাকবে মালিক, যেই বাবার মাধ্যমে, যেই মা বাবার মাধ্যমে আমি আল্লাহর বান্দা দুনিয়াতে গিয়েছিলাম, মাত্র 5টা মিনিট হায়াত পাওয়ার পরে তুমি নিয়ে আসো আমাকে জান্নাতি বানাইছো। ওই মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে যাইতে পারতাম না। যতক্ষণ পর্যন্ত ওই মা বাবাকে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দা জান্নাতে যাব না। কাদেরে কুদরতু দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। স্বাভাবিকভাবেই বুঝবেন আজকের মাহফিলেও মহিলা মা আমাদের কাছ থেকে ঘটনা ঘটতে পারে। মহিলা মা ডাক দিয়ে বলে, দেখেন আজকে মাহফিল চলতেছে, স্বামীকে ডাক দিয়ে বলে মাহফিল চলবে, সন্তান ঘুরে ঘুরে বেড়াবে, এই জন্য আমার কাছে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, সন্তানকে দেখতে পারবো না। এজন্য আসরের সময় আপনি যান, সন্তানকে মেলার ভিতরে নিয়ে গিয়া জিলাপি খুরমা যা কিছু লাগে কিনে বাসার ভিতরে পাঠায় দেন। আল্লাহর বান্দারা কি করে? সন্তানকে হাতের আঙ্গুলি ধরা মেলার ভিতর নিয়ে আসে, আসার পর সব কিছু কিনে দিয়ে বলে, বাবা আমি এখন মাহফিলে বসবো, মাগরিবের রক্ত হয়ে গেছে, এখনই আজান হবে, নামাজ পড়বো, নামাজের পরে বয়ান শুনবো, তুমি সব কিছু নিয়ে বাসার ভিতরে চলে যাও। সন্তান কি করলো? মাগরিবের নামাজের পরে বাবা বয়ানে বসলো, এশার নামাজের বিরতির সময় চিন্তা করলে একটু ঘুরে ফিরে আসি, মেলার ভিতর গিয়া দেখে সেই সন্তান এখনো ঘোরাফেরা করে। ডাক দিয়ে কয়, তুমি বাসায় যাও নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বাবা তুমি তো আমাকে জিলাপি দিলা, তুমি তো আমাকে খুরমা দিলা, তুমি তো আমাকে সবকিছুই কিনা দিলা, কিন্তু টাকা তো 10টা দিলা না। যতক্ষণ পর্যন্ত টাকা 10টা না দিতেছো, রাত 1টা বাজলেও বাসায় যাব না। এমন বলে না? বলে না? কেন বলে? ওই 10 টাকা পাওয়ার লোভে বলে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ আখিরাতের আদালত বলবেন, বিচারের ময়দান বড় ভয়াবহ কঠিন। মালিক ইয়াউমিদ্দিন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এই জায়গার অবস্থা বড় ভয়া কঠিন। এই আল্লাহর বান্দা জান্নাতের ভিতর তুমি চলে যাও, কারণ তুমি তো জান্নাতের ভিআইপি পারসন, ভিআইপি মেহমান। আল্লাহর বান্দা ছোট্ট বান্দাগুলো তখন ওই দুনিয়ার ছোট্ট বান্দার মতন বলতে থাকবে, আল্লাহ যেই মা বাবার মাধ্যম দিয়া দুনিয়াতে পাঠাইছিলা, ওই মা বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি সময়ের হায়াতের দাম আছে না নাই? বাজান খুব খেয়াল করবেন।
আল্লাহর পয়গম্বরের চিরচরিত একটা নিয়ম ছিল, আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে নামাজ শেষ করে মুসল্লির দিকে হয়ে বসতেন। বলুন তো দেখি, আপনাদের মসজিদের ইমাম সাহেব বসে না? বসে না? বসে না? এটা ইমাম সাহেবদের নিজের কোনো কাজ না, ইমাম সাহেবদের বানানো কোনো পদ্ধতি না, এটা আমার মালিক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ম। আল্লাহর পয়গম্বর তাই ফজরের নামাজের পরে মুসল্লির দিকে হইতেন রে ভাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা রাতে কি কোনো স্বপ্ন দেখে থাকছো নাকি? যদি স্বপ্ন দেখে থাকো তাহলে বলো, আমি পয়গম্বর সেই স্বপ্নের ব্যাখ্যা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা করতেন এবং কিছু মাসলা মাসাইল শিখাইতেন। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বরের সাহাবী একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আজকে রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলাম। বলে, স্বপ্নটা কি? বলে, পয়গম্বর, আমি স্বপ্ন দেখার পর আমার মনের ভিতরে কয়েকটা প্রশ্ন জাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি যখন রাত্রিবেলা ঘুমাইলাম, ও পয়গম্বর, আপনার মনে আছে হয়তো, আপনার মনে আছে হয়তো দুইজন আল্লাহর বান্দা, আপনি মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন, আমিও আপনার পাশে ছিলাম, আর দুইজন আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা আসিয়া দুইজন ব্যক্তি আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওগো পয়গম্বর, ওই আল্লাহর বান্দাদেরকে আমি আজকে স্বপ্নে দেখলাম, আমি ওই এবং এই দুইজন সাহাবী, আমি এবং ওই দুইজন সাহাবী জান্নাতের গেটের ভিতর দিয়ে ঘোরাফেরা করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নগুলো দেখার পর আমার মনের ভিতরে কয়েকটা প্রশ্ন উদ্ধৃত হয়েছে। ও পয়গম্বর, আমি যখন দেখলাম ওই দুইজন সাহাবী এবং আমি জান্নাতের গেটের সামনে দিয়ে ঘুরতেছি, আল্লাহ পাকের জান্নাতগুলো দেখতেছি, ঠিক এমন সময় জান্নাতে একটা গেট খোলা হইল। একটা গেট খুলিয়া এক আল্লাহর বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আহ্বান করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি বলতে থাকো। আল্লাহর পয়গম্বর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে জান্নাতের গেটটা বন্ধ হয়ে গেল। দীর্ঘক্ষণ আমি এবং ওই দুইজন ওই সাহাবী দাঁড়ায় ছিলাম। ও পয়গম্বর, আমি আর দুইজন সাহাবী যখন দাঁড়ায় ছিলাম, ওই দুইজন সাহাবী আপনার কাছে মুসলমান হইছে। পয়গম্বর, আপনার কাছে মুসলমান হওয়ার পর একজন আল্লাহর বান্দা আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করার জন্য রণাঙ্গনে আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছে 1 বছর আগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী ঘরের ভিতর স্বাভাবিক মৃত্যুতে তার মৃত্যু হয়েছে। পয়গম্বর, আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই দুইজন সাহাবী এবং আমি জান্নাতের গেটের সামনে দাঁড়ানো ছিলাম। আল্লাহ পাকের একজন ফেরেশতা আসলো, আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আসো আসো জান্নাতের ভিতরে চলিয়া যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ওই সাহাবীকে নিল যে আল্লাহর বান্দা স্বাভাবিক মৃত্যুতে ঘরের ভিতর তার মৃত্যু হয়েছে। এরপরে জান্নাতের গেট দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। পয়গম্বর, আমার টেনশন হইতেছিল। এরপরে দেখলাম জান্নাতের গেট আবার খুলে গেল। ওই ফেরেশতা, আগন্ত ফেরেশতা আবারও আসলো, আসিয়া যেই আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 1 বছর আগে মারা গিয়েছিল, ওই আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতর নিয়ে যাইতেছিল। তখন আমি ফেরেশতাকে ধরলাম আর বললাম, রে আল্লাহর বান্দা, এই দুইজন বান্দাকে জান্নাতের ভিতর নিতেছো, আমাকে কেন জান্নাতের ভিতর নাও না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তিকে তো জান্নাতে নিতেছো, আমাকে নিবে না? ফেরেশতা ডাক দিয়া কয়, তোমার জন্য জান্নাত আছে, কারণ তুমি তো পয়গম্বরের সাহাবী, তোমার জন্য জান্নাত আছে, কিন্তু তোমার একটু ভেজাল আছে। কি আছে বলেন? একটু ভেজাল আছে। বাজান, যেই ভেজালের কারণে সাহাবী জান্নাতে যাইতে পারতেছে না, ওই ভেজাল যদি আপনার আর আমার ভিতরে থাকে, আমরা কি জান্নাতে যাইতে পারবো? বলেন পারবো? তাহলে এই ভেজাল মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার দরকার আছে না নাই?
এই মৃত্যুতে মৃত্যুবরণ করছে, কিন্তু এই আল্লাহর বান্দা হায়াতের জিন্দেগি 1 বছর বেশি পাওয়ার কারণে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিনের 5 ওয়াক্তের নামাজের সিজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছে। রমজান পাইছে, শবে কদর পাইছে, শবে বরাত পাইছে, ঈদের রাত্র পাইছে। সাহাবী তুমি বলো এই আল্লাহর বান্দা কি 1 বছর হায়াত বেশি পায় না? জোরে কোন সুবহানাল্লাহ। বাজান কি হইছে আপনাদের, আসবেন নাকি ভাগবেন? বলছিলেন সবাই, ওয়াদা দিবেন যে থাকবেন, তো ভাই যারা চলে গেছে তো গেছে, বাকি যারা আছে একটু আগায় আগায় বসি, আমি অল্প সময়ের ভিতর শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি বলো এই আল্লাহর বান্দা হায়াতে 1 বছর বেশি পাইলো, 1 বছরের ভিতর আল্লাহর বান্দা প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আল্লাহর বান্দা বুঝলাম যে আল্লাহর বান্দা একই সাথে 2 জন মুসলমান হইল, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করাইছে। 1 বছর আগে আল্লাহর বান্দা যে ইন্তেকাল করেছে, রণাঙ্গনে জিহাদ করে আল্লাহর বান্দা 1 বছর আগে চলে গেছে। এই আল্লাহর বান্দা তাই 1 বছর পরে জান্নাতে গেছে। আর যে আল্লাহর বান্দা ঘরের ভিতর স্বাভাবিক মৃত্যুতে তার মৃত্যু হইল, ওই আল্লাহর বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনের বেশি পড়ার কারণে, 1 বছরের রমজান মাস শবে কদর শবে বরাত পাওয়ার কারণে আল্লাহর বান্দা জান্নাতের ভিতর আগে চলে গেল। পয়গম্বর ওরা আগে হোক আর পরে হোক জান্নাতে গেল তো গেল, কিন্তু এই ফেরেশতা বলল আমার নাকি ঝামেলা আছে। কোন ঝামেলার কারণে আমি জান্নাতে যাইতে পারলাম না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা তো গেল, ঠিক না? আগে যাকার পরে যাক, জান্নাতে তো গেল, কিন্তু আমি যে যাইতে পারলাম না, আমার কোন ঝামেলা আছে? যেই ঝামেলার কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাজান, ওই ঝামেলা আমাদের ভিতর থাকলেও আমরা জান্নাতে যাইতে পারবো না। ঝামেলাটা মুক্ত হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ঝামেলার কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সূরাটার আয়াত অনেক লম্বা কথা, 4 কর্মসূচি। যদি আল্লাহ কোনোদিন আবারও আপনাদের এই আশপাশে আসা, তো তাহলে ওই দিন মনে করা দিলে হয়তো এরপর থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, কিসের কসম? সময়ের কসম। তাহলে বোঝা গেল জিন্দেগির প্রত্যেকটা সময়ের দাম আছে না নাই? প্রত্যেকটা মিনিটের কাতরা কাতরা সময়ের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন কিসের? বান্দার যে মূল পুঁজি সেটা হলো হায়াত। হায়াতের কসম করেই আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার সকল মানুষগুলা ধ্বংসের ভিতরে আসো, ক্ষতিগ্রস্তের ভিতরে আসো, পথভ্রষ্টের ভিতরে আসো। তারা নাই যারা 4 কর্মসূচিতে জীবন বাস্তবায়ন করে। 4 কর্মসূচির 1 কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আল্লাহর প্রতি যারা কি আনে? ঈমান আনে। কারণ ঈমানদার যারা হয় তাদের অবস্থা অনেক ভয়াবহ হয়, তাদের অবস্থা অনেক মজবুত হয়। মজবুতের ঈমানদারের সেই ঈমানি শক্তি দিয়া সকল বাতিলকে ধ্বংস করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সেই ঈমান শক্তি ফিউজ হয়ে যাওয়ার কারণে আমাদের ভিতরে সেই শক্তি নাই। তাকায় দেখেন বাংলাদেশে সিলেটের অবস্থা। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহর ওলি শাহজালাল যখন আসলেন, আল্লাহু আকবারের শব্দের আওয়াজ যখন দিলেন, আল্লাহু আকবার শব্দের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে দূর করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানের অবস্থা যদি এমন হইতো, আমাদের আল্লাহু আকবারের তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন সকল বাতিলকে দূর করতেন। সমস্যা কোন জায়গায়? আমার সেই ঈমানের পাওয়ার নাই, ঠিক না বলেন? অথচ বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা একদিন মুরাকাবা মুশাহাদার ভিতরে বসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হইতেছে। এই বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ধ্যানমগ্ন বসা মুরাকাবা মুশাহাদা করতেছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসতেছিল। ডাক দিয়ে বলে, রে বাইজিদ, তোমার পাশেই দেখো কিছু আল্লাহর বান্দারা, খ্রিস্টান ধর্মের আল্লাহর বান্দারা আলোচনা করতেছে, পর্যালোচনা করতেছে। এমন ভাবে যদি চলতে থাকে এক পর্যায়ে সকল মানুষগুলো খ্রিস্টান হয়ে যাবে। তুমি ইমানদার থাকা অবস্থায় কেমনে মানুষ খ্রিস্টান হয়? রে বাইজিদ, তুমি তাড়াতাড়ি করে সেখানে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কষ্ট হইতেছে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ যখন ইলহাম জানাইলেন, আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক কেন আমি মুসলমান হয়ে সেই খ্রিস্টান পাদ্রীর কাছে যাব? আল্লাহ বারবার যখন এলহাম আসতেছিল, বাইজিদ ডাক দিয়ে বলে, হয়তো সেই জায়গায় কোনো উপকার থাকতে পারে, আমি যাই। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই সেই পাদ্রীদের সেই খ্রিস্টান মিশনারির সামনে যখন গেলেন, ইমানদারের ইমান মজবুত হওয়ার কারণে দেখেন কি অবস্থা হয়েছে বাজান। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই ইমানদার যখন গেলেন, আল্লাহু আকবার, খ্রিস্টান সেই পাদ্রীর জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানি তাজাল্লির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের সেই ইমানি তাজাল্লির কারণে খ্রিস্টান পাদ্রীর, খ্রিস্টান পুরোহিতের জবান বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ইমান, অথচ আমাদের ইমান কই? তো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ যখন খ্রিস্টান সেই পাদ্রীর সামনে গেলেন, গিয়েছিলেন আল্লাহর বান্দা আত্মরক্ষা করে পোশাক পরিধান করে। খ্রিস্টান পাদ্রীর জবান যখন বন্ধ হইল, টের পাইল হয়তো এর ভিতরে কোনো মুহাম্মাদি মুসলমান ঢুকছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ভাই সব, এই জায়গার ভিতরে কোনো মুহাম্মাদি মুসলমান ঢুকছে, যার সেই ইমানের তাজাল্লির কারণে আমি পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে, এখন এই আল্লাহর বান্দাকে বাহির করেন। সবাই ডাক দিয়ে বলতেছে, তুমি কে? যে মুসলমান মুহাম্মাদি। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ সেই মজলিসে যাওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গেলে খ্রিস্টান পাদ্রী ডাক দেখায়, কে? মুহাম্মাদি মুসলমান, তাড়াতাড়ি করে এই জায়গা থেকে ভাগো, নইলে কিন্তু আমরা পরিচয় জানিয়ে তোমাকে হত্যা করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইজিদ রহমাতুল্লাহ সেই জায়গা থেকে যায় না, কিন্তু যখন বললেন কে মুসলমানি মুহাম্মাদি, খ্রিস্টান পাদ্রী একটা বুদ্ধি করে ডাক দিয়ে বলে, যে মুসলমান হবে সে তার ইমানি শক্তি আছে, সে ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর যারা খ্রিস্টান তারা তোমরা সরে আসো। সবাই যখন খ্রিস্টান পাদ্রী সরে গেল, খ্রিস্টান পাদ্রীর কথা শুনে যখন আল্লাহু আকবার, খ্রিস্টানরা সবাই চলে গেল, আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ জায়গায় দাঁড়ায় রইল। ডাক দিয়ে কয়, তুমি মুহাম্মাদি মুসলমান? জোরে কয় হয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, খ্রিস্টান রে, তুমি যে দাওয়াত দিতেছো খ্রিস্টান ধর্মের, তবে তুমি শোনো, আমি এই জায়গার ভিতরে আসছি আল্লাহ পাকের নির্দেশে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, আল্লাহ আবার কে? ডাক দিয়ে কয়, আল্লাহ, উনি যে তোমাকে আমাকে বানাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, বাইজিদ, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি দিতে পারো, আমি খ্রিস্টান পাদ্রী সহ সবাই মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ ডাক দিয়ে কয়, আল্লাহ, বিশাল বড় একটা কামাই, রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দান করো হে মালিক। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া দোয়াটা করার পর ডাক দিয়ে কয়, খ্রিস্টান পাদ্রীরে তুমি বলতে থাকো। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন তুমি বলতে থাকো, এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, বাইজিদ তুমি বলো, পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? পৃথিবীতে এমন কোন দুই আছে যার কোনো তিন নাই? পৃথিবীতে এমন কোন তিন আছে যার কোনো চার নাই? পৃথিবীতে এমন কোন চার আছে যার কোনো পাঁচ নাই? পৃথিবীতে এমন কোন পাঁচ আছে যার কোনো ছয় নাই? পৃথিবীতে এমন কোন ছয় আছে যার কোনো সাত নাই? পৃথিবীতে এমন কোন সাত আছে যার কোনো আট নাই? পৃথিবীতে এমন কোন আট আছে যার কোনো নয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। সময় অল্প, 19টা পর্যন্ত প্রশ্ন করলো বাজান, আমি এই পর্যন্তই থামি, আর সামনে না আগাই। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ ডাক দিয়ে কয়, বাইজিদ। বাইজিদ ডাক দিয়ে বলে, খ্রিস্টান তুমি শুনে নাও, তোমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল পৃথিবীতে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? আমি আল্লাহর বান্দা কোরআনের দিকে তাকায় দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ হারাম কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চইলা যাও গাছ
আসতে আসার আগে আজরাইল চলো ভাই এই কাকরাইল আর করো না ভঙ্গি ভাই চলো যাই টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি জান্নাত হবে আমাদের বাড়ি জোরে জোরে বলেন আল্লাহু আকবার বাইজির ডাক দিয়ে বলে তুমি প্রশ্ন করছো এমন কোন এক আছে যার কোনো তিন নাই ও এমন কোন এক আছে যার কোনো দুই নাই এ আল্লাহর বান্দা তুমি শোনো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক আল্লাহর কোনো দুই নাই জোরে কোন সুবহানাল্লাহ বাইজির ডাক দিয়ে বলে ও খ্রিস্টান ভাই তুমি প্রশ্ন করছো পৃথিবীতে এমন কোন দুই আছে যার কোনো তিন নাই তুমি শোনো আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন বানাইছেন রাত আর দিন এই হলো দুই এই দুইয়ের কোনো দিন নাই জোরে কোন সুবহানাল্লাহ তোমার তিন নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন তিন বানাইছে পৃথিবীতে এমন কোন তিন আছে যার কোনো চার নাই আরশ লৌহ কলম আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বানাইছেন এই তিনের কোনো চার নাই জোরে কোন সুবহানাল্লাহ বাইজির ডাক দিয়ে বলে খ্রিস্টান রে তুমি প্রশ্ন করছো পৃথিবীতে এমন কোন চার আছে যার কোনো পাঁচ নাই তবে তুমি শুনে নাও তাওরাত জাবুল ইনজিল কোরআন এই হলো চার এই চারের কোনো পাঁচ নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ তোমার প্রশ্ন ছিল এমন কোন পাঁচ আছে যার কোনো ছয় নাই এই আল্লাহর বান্দা খ্রিস্টান তুই শোন ফজর জোহর আসর মাগরিব এশা এই হলো পাঁচ পাঁচের কোনো ছয় নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বাইজির ডাক দিয়ে বলে রে আল্লাহর বান্দা তোর ছয় নাম্বার প্রশ্ন ছিল এমন কোন ছয় আছে যার কোনো সাত নাই তুই শোন আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোন কায়নাতকে বানাইতে গিয়া 6 দিন ব্যবহার করছেন 6 দিনেই পুরো দুনিয়াটাকে আল্লাহ বানাইছেন এই 6 দিনের কোনো সাত নাই জোরে কোন সুবহানাল্লাহ তুমি প্রশ্ন করছো এমন কোন সাত আছে যার কোনো আট নাই তুমি শোনো নাফরমান বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছেন প্রস্তুত করেছেন এই জাহান্নাম আল্লাহ বানাইছেন 7টা এই 7এর কোনো আট নাই জোরে কোন সুবহানাল্লাহ তুমি প্রশ্ন করেছিলে 8 নাম্বার প্রশ্ন 8 নাম্বার প্রশ্নে এমন কোন আট আছে যার কোনো 9 নাই এ আল্লাহর বান্দা তুই শুনি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য জান্নাত বানাইছেন 8টা এই জান্নাতের কোনো 9 নাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় এতগুলা প্রশ্ন করলা উত্তর দিলাম তুমি মাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দাও সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতকে বানাইছেন নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কাকে জোরে কোন সুবহানাল্লাহ এখন এই কথা আর বলে না খালি খ্রিস্টান পাদ্রী তার খ্রিস্টান ভাইদের দিকে তাকায় খালি এমন এমন করতে থাকে কয় হুজুর আপনিই বইলা দেন এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ খ্রিস্টান পাদ্রীর মুখ থেকে যেন এই কথা বাইরে হইছে সাধারণ পাবলিক ডাক দিয়ে কয় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে আপনি কোন খ্রিস্টান মিশনারির দাওয়াত দেন বুঝলাম আপনিও 2 নাম্বার জোরে কোন সুবহানাল্লাহ কয় বাইজিদ 1 নাম্বার বাইজিদ যেই ঈমানে ঈমানদার আমরাও সেই ঈমানে ঈমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাজান তাহলে বোঝা গেল 4 কর্মসূচিতে জীবন বাস্তবায়ন করলে আমরা পথভ্রষ্ট হব না গোমরা হব না 4 কর্মসূচির এক কর্মসূচি হলো ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে কিসের উপরে আল্লাহ পাকের উপরে এই পর্যন্ত কথা থাক যদি আল্লাহ হায়াতে রাখেন কোনোদিন অন্য জায়গায় বলবো বাকি আমি বয়ানের শুরুতে রাখি আসছি ওই যে মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন 3 দিন গেলেন 3 দিন গিয়া জিজ্ঞাসা করলেন পয়গম্বর বলুন তো দেখি আসলে আল্লাহ পাকের মায়া বেশি না দুনিয়ার মানুষেরই মায়া বেশি জোরে কোন সুবহানাল্লাহ পয়গম্বর উত্তর দিছিল 3 দিন পরে আপনারা শুনবেন এখনই আমি কইছিলাম অল্প একটু সময় বসেন আপনারা শুনবেন এটা আপনাদের দিলের আকাঙ্ক্ষা না এজন্যই তো বসা রইলেন আরেক জায়গায় বলে আসলাম ওই সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার যে কয়েকটা প্রশ্ন ছিল এই প্রশ্নের ভিতরে এটা একটা সেটা হলো এই 2 ভাই সাহাবী জান্নাতে একজন আগে গেল একজন পরে গেল তো গেল কিন্তু আমি যাইতে পারলাম না কোন ভেজালের কারণে যেই ভেজালের কারণে জান্নাতে যাইতে পারলাম না ভেজালদার কথা বলে দেন মুক্ত হই আর জান্নাতে